আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার। অ্যাসাইনমেন্ট সবাই জমা দিছো? জি স্যার, জমা দিছি। জি স্যার, জমা দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমাদের আসলে এই সপ্তাহে তো আর নতুন এর পরে তো আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট নাই, পরের সপ্তাহে আছে। তো সেই ক্ষেত্রে তোমরা একটু একটা বিষয় খেয়াল করো যে আমাদের যে পড়ার সিলেবাসটা ছিল সেটা কি তোমরা জানো? এই রিয়াদ, আছো নাকি? নাই। তো ঠিক আছে, নাও আমরা আবার নতুন করে শুরু করলাম এই 4 অধ্যায়। ঠিক আছে, তো 4 অধ্যায় আমরা শুরু করলাম। জি স্যার, আছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই আকিব আছে, তো দেখতেছি আকিব, সাদিয়া, আফসানা, মিম, ঋতু। তো যাই হোক, জান্নাতি, সবাই ভালো আছো তো? জি স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি ভালোই। তো ঠিক আছে, নাও নাইনের আমরা তাহলে 4 অধ্যায় দিয়ে শুরু করলাম। ঠিক আছে, দেখো 4 অধ্যায়ের মধ্যে মূলত দুইটা তিনটা ভাগ আছে। এই সূচক, লগারিদম, ঠিক আছে, আর একটা অংশ পূর্ণ ইত্যাদি ইত্যাদি কিছু। তো আমরা আসলে এই সূচক নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, এই সূচকের ব্যাপারটা একটু দেখি। তো সূচকে কি বলছে দেখো, সূচক মূলত বড় বড় সংখ্যার ক্ষেত্রে, বড় বড় সংখ্যার হিসাব নিকাশের ক্ষেত্রে এই সূচক ব্যবহার করা হয়। ঠিক আছে, বড় বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করার জন্য, একেবারে ছোট ছোট সংখ্যাগুলোকে বড় করে প্রকাশ করার জন্য, মানে ছোট ছোট সংখ্যাকে মনে করো যে মনে রাখার সুবিধার জন্য ওই একভাবে লেখা হয়। ঠিক আছে, এটাই মূলত সূচকীয় রাশি। যেমন এই 16 যদি হয়, তাহলে এই ভিত্তি 2 দিয়ে উপরে আমরা পাওয়ার দিলাম, এটার মানেটা কি? তো দেখো, এই 2 এর উপরে 4, এটার মানে হচ্ছে 2 কতবার গুণ হবে? 4 বার গুণ হবে। সেটাকে দেখো, এই 16 কে আমরা 2 এর উপরে পাওয়ার 4 লিখলাম। এরপর এই 100 কে আমরা 10 এর উপরে 2 লিখলাম, তাহলে কত সহজ হয়ে গেল, ছোট হয়ে গেল। সেইটারই এই শৌখিন, সেইটারই আমরা মূলত হিসাব নিকাশ করব, কিভাবে এটার ক্যালকুলেশন করা হয়। তো দেখো, এ টু দি পাওয়ার প্রথমেই এই এ টু দি পাওয়ার 0 থাকলে এটা সমান আমরা কিন্তু 1 লিখতে পারি। কোনো সংখ্যার উপরে যদি 0 বাদে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, তো সেই ক্ষেত্রে সেটা সমান আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। কিন্তু এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এর উপরে পাওয়ার m, এর উপরে পাওয়ার যদি n হয়, অর্থাৎ দুইটা ভিত্তি যদি একই হয় আর পাওয়ার গুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এটা সমান আসলে আমরা কি লিখতে পারবো? এই m প্লাস n, অর্থাৎ 2 এর উপরে 4, 2 এর উপরে 3। এইটা এইভাবে গুণ দেওয়ার দরকার নাই। 2 এর উপরে পাওয়ার মানে 16, 2 এর উপরে 4 মানে 16, 2 এর উপরে 3 মানে 8। 16 আর 8 গুণ দিলে কত বড় সংখ্যা হবে, সেইটার গুণ করতে অনেক অসুবিধা হবে, অনেক কঠিন হবে। তার পরিবর্তে দেখো, 2 একটা লিখলাম আর 2 এর উপরে পাওয়ার গুলো কি হলো? এই যোগ হলো। তাহলে 2 এর উপরে কত আসছে? 7। তো তোমরা একটু খেয়াল করো, দেখো তো দেখি,
যে আসলে আমরা এটা আগেই হয়তো তোমরা আগে স্যার হ্যাঁ বলো। আচ্ছা, অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো থেকে চিত্র আঁকাতে হতো? হ্যাঁ, আমি তো আঁকাইনি সবগুলোতে। আরে হলেই হলো, নাও, সমস্যা নাই। তো দিবেই। স্যার উদ্দীপকে তো চিত্র দেওয়াই আছে, আঁকাবো কেন? কথা তো মন্দ বলো নাই, এটা যে ম্যাথমেটিক্স, বলো বলো, এটা যে ম্যাথমেটিক্স। ওই যে যে একটা বৃত্ত, যে একটা যে নলের মতো দেওয়া ছিল না, সেইটাতে তো তোমার ওই গ নাম্বারে অ্যান্সার করতে আহ, যখন আরো কিছু রেখা সংযোজন করতে হয়েছে, এদিকে যোগ করলা ওইদিকে যোগ করলা, তখন কি ওটা আসলে দেখানো দরকার না বলো? শুধু ওটাতেই আঁকাইছে, আর গুলাতে আঁকাইনি। স্যার আমি এখন জমা দিতে যাইনি, সমাজের সময় জমা দ্বিতীয়টাতে দিব, তাহলে আঁকাইনি। আঁকাইনে দিব। হ্যাঁ, আচ্ছা শোনো, ওইটার উপরে যে আসলে নাম্বার কেটে দিবে তা তো না, ঠিক আছে, ওটা দিলে ভালো হয়। এই তোমরা নাম্বার পাবে 100-তে 100, তাহলে ওইরকম দেওয়ার চেষ্টা করবে। এখানে ওটা তো অসুবিধা নেই, এখানে তো টিচাররা দেখবে, তারপরে তোমরা দেখবা, ওইটা কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তোমরা এসএসসি পরীক্ষা দিবে, ঠিক তখন কিন্তু এই ব্যাপারগুলোতে একটু মিস করা যাবে না। তো ঠিক আছে, নাও আমরা তাহলে এখানে শুরু করছি। এই যে ব্যাপারগুলো একটু দেখি। এখন দেখো আর একটা সূত্র, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n লেখা যায়। দুইটা সূচকালা রাশি যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে সেই একটা ভিত্তি লিখতে হবে, আর লবের পাওয়ার থেকে হরের পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে, এই ব্যাপারটা। আর একটা সূত্র ছিল এরকম, ভিত্তি একটা, পাওয়ার দুইটা, পাওয়ার গুলো গুণ হিসেবে থাকে, এই পাওয়ার তারপরে পাওয়ার, এর উপরে যদি আরো পাওয়ার দেই, তাহলে কি হবে, দেখো তিনটা পাওয়ার আছে, এর উপরে পাওয়ার m, তার উপরে পাওয়ার n, তার উপরে পাওয়ার p, তাহলে a টু দি পাওয়ার কি হবে, m ইন্টু p, m ইন্টু n ইন্টু p, ঠিক আছে, এরকম করে আসলে গুণ হবে। তো এই ছিল এই চ্যাপ্টারের আসলে 4.1 এর কয়েকটা সূত্র। তো এখানে আমাদের কিছু কিছু অঙ্ক করতে হবে, যেগুলা পরীক্ষাতে অনেকবার আসছে, আমরা ঠিক সেইগুলাই অঙ্ক করব। তো প্রথম চান্সে আমরা এমসিকিউ এর জন্য অঙ্ক করব। দেখো এই 6 নাম্বার অঙ্ক থেকে শুরু, x ইনভার্স ইনটু y, এর উপরে রুট আবার y ইনভার্স ইনটু z, এর উপরে রুট আবার z ইনভার্স ইনটু x, এর উপরে রুট আবার, ঠিক আছে, এটাকে সরল করতে বলছে, এটা সরল করো, ঠিক আছে, এই রাশিটার কি করো, সরল করো। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কিছু শর্ত দিছে, যে শর্তগুলো মূলত এই রকম, x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, তারপরে z গ্রেটার দেন 0। তোমরা কি আসলে এই শর্তটা সবাই বুঝতে পারছো, এই শর্তে আসলে কি বলতিছে? এই আদনান, আকিব, এই শর্তটা কি বুঝতে পারছো? অঙ্কর উত্তর তো আসলে এক হবে, কিন্তু এই শর্তে কি বুঝতেছো তোমরা সেটা জানতে চাচ্ছিলাম। এই রিয়াদ বলতে পারবে? স্যার একটু আগায় নিয়ে আসেন, আপনার লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই যে এখন বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি বলি শোনো, যেহেতু সামনাসামনি নাই, সময় নষ্ট হচ্ছে বেশি। দেখো এই রুটের মধ্যে কিন্তু কোনো ঋণাত্মক মান হতে পারবে না, রুটের মধ্যে ঋণাত্মক মান হওয়া যাবে না, রুটের মধ্যে 0 হওয়া যাবে, কিন্তু আমাদের রাশির মধ্যে কিন্তু কখনো 1/0 এটা হওয়া যাবে না।
দেখো রাশির মধ্যে কিন্তু কখনোই কি হওয়া যাবে না, অনডিভাইডেড জিরো এইরকম আকার আসতে পারবে না। অনডিভাইডেড জিরো এইরকম আকার আসতে পারবে না, ঠিক আছে? অনডিভাইডেড জিরো এরকম আকার আসতে পারবে না। আর রুটের মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না। রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না। রুটের মধ্যে অনডিভাইডেড জিরো থাকতে পারবে না। এই কারণে এখানে কিন্তু এই শর্তগুলো দিয়ে রাখছে, এই কারণে এখানে কিন্তু এই অঙ্কটার শর্ত দিয়ে রাখছে। তো আমরা ঠিক আছে অঙ্কটা কমপ্লিট করি। এই শর্তগুলাই কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষায় আসে। তো ঠিক আছে, আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে 1/x ইন্টু ওয়াই, আর তিনটা রাশির উপরেই আমরা রুট দিয়ে দিলাম একসাথে। 1/y ইন্টু জেড, 1/z ইন্টু এক্স। এখন তোমরা খেয়াল করো, এই এক্স আর এক্স কাটলো, জেড জেড কাটলো, এটা কাটলো, এই রুট আবার 1, তারপরে ফলাফল কি থাকলো? শুধু 1। দেখো তো দেখি ব্যাপারটা কি ক্লিয়ার নাকি তোমরা? এই জান্নাতি, তোমরা বুঝতে পারছো? এই সঞ্জিতা, শারমিন, আফিয়া, স্যার আরেকবার একটু বুঝান। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো এই রাশির উপরেও রুট, এই রাশির উপরেও রুট, এই রাশির উপরে একসাথে না সবার উপরে রুট দিলাম। দেওয়ার পরে এই এক্স ইনভার্স, এটার মানে কি হলো 1/x ইন্টু ওয়াই, ওয়াই ইনভার্স মানে 1/y ইন্টু জেড, জেড তো আছে, জেড ইনভার্স 1/z ইন্টু এক্স। এখন দেখো এই সবগুলো উপাদান কেটে গেল, ঠিক আছে? কেটে যায়, রুটের মধ্যে 1 থাকলো, 1 এর বর্গমূল 1ই হয়, তাহলে 1ই অ্যান্সার। ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার নাকি বলো? জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এ আসা প্রশ্ন। এরপরে দেখো তোমরা 3 নাম্বার প্রশ্নটা দেখো, এতই বারবার এই প্রশ্নটা আসছে যেটা বলার মতো না। এই 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স তার উপরে ইনভার্স। আমরা প্রত্যেকেই জানি ইনভার্স থাকলে অনডিভাইডেড হয়, এরকম হলো। এরপরে আমরা কি করলাম, দুইটা লসাগু করলাম, 5 দুগুণে 10, 5 প্লাস 2, স্যার 10/7 হবে। হ্যাঁ এই তো, ধন্যবাদ। এইটা, এই ইনভার্স আবার কি হলো, উল্টে গেল। এটা কিন্তু এমসিকিউ এর প্রশ্ন। তাহলে 10/7, ঠিক আছে? দেখো এই অঙ্কটা আমরা এরকম করে করতে পারলাম। তো ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো নাকি বলো আগে? জি স্যার বুঝছি। ঠিক আছে, এরপরে দেখো আরো অনেক অঙ্ক আছে। 7 নাম্বার অঙ্ক, এই টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এই যে এরকম রাশি আছে, এটাও সৃজনশীলের ক পে আসে। দেখো আমরা এখানে কি কাজ করতেছি, এই টু দি পাওয়ার n, এই টু দি পাওয়ার 4, ভিত্তি একটা পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে তাহলে ওটাকে এরকম করে আলাদা করে আমরা লিখতে পারি, মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n, এই টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2, এই ভাগ আছে এটাকে গুণ লিখলাম। তাহলে 2 আছে, এটা ভাগ থাকার কারণে এই 2 এর আগে ভাগ চিহ্ন আছে, এই কারণে ভাগ চিহ্নকে গুণ দিলাম। 2 নিচে মনে মনে 1 ছিল, এটা উল্টে গেল, 1 ডিভাইডেড কি আসছে, 2 আসছে, এরকম করে আমরা দিলাম। তারপরে দেখো টু দি পাওয়ার n কমন নিলাম, থাকলো কি টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2, নিচে টু দি পাওয়ার n 2, 2 এর উপরে স্কয়ার মানে 4 ইন্টু হাফ, এটা আছে।
তো দেখো উপরে নিচে এই টু দি পাওয়ার n কিন্তু কেটে গেল। 2 এর উপরে 4 মানে 16, 16 মাইনাস 8, এটাও কাটলো, থাকলো হলো 2। 16 থেকে 8 বাদ দিলে 8 ভাগ 2, তার মানে থাকতেছে হচ্ছে এটা কাটলে 4। ঠিক আছে, দেখো তো দেখি এইরকম রাশি এটা কি আমরা সবাই বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বুঝাবেন? দেখো এখানে আমরা যে কাজটা করছি সেটা হলো যে এই 2 এর উপরে পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর উপরে পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 এর উপরে n প্লাস 2 ভাগ 2। আমরা কি করলাম, এই 2 এর উপরে n প্লাস 4 এইটার মতো আরো তিনটা রাশি আছে, আমরা আলাদা করে দিলাম। 2 এর উপরে n, 2 এর উপরে 4 মাইনাস 4 ইন্টু 2 এর উপরে n ইন্টু 2 ভাগ 2 এর উপরে n ইন্টু 2 এর উপরে 2 গুণন 2 এর আগে ভাগ ছিল তাই ওটা হাফ লিখলাম। এখন লব থেকে টু দি পাওয়ার n দুইটা পদের মধ্যে থেকে কমন নিলাম, আর টু দি পাওয়ার n এটা কেটে গেল, থাকলো কি আসলে 2 এর উপরে 4 মাইনাস 4 ইন্টু 2 ডিভাইডেড কেটে যায় 2 থাকছে শুধু। তাহলে দেখো 2 এর উপরে 4 মানে 16, 16 মাইনাস 8 ভাগ 2, তার মানে 8 ভাগ 2 তার মানে 4। এইটার উত্তর হবে 4 আসলে। দেখো তো দেখি বুঝতে পারলে নাকি? জি স্যার, বুঝছি। তো এরপরে দেখো এ যাবতের সব থেকে বেশি বার আসা একটা প্রশ্ন, সেটা হলো 9 নাম্বার প্রশ্ন, মানে এমসিকিউ এর জন্য। এই 4 টু দি পাওয়ার n, ঠিক আছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড টু দি পাওয়ার n মাইনাস 1 সমান টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এই দুইটা আমরা এখানে বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষ সমান 4 কে আমরা এরকম করে ভাঙালাম আগে, 2 এর উপরে 2 তার উপরে 2 এর উপরে 2 তার উপরে পাওয়ার n মাইনাস 1, 2 এর উপরে n মাইনাস 1, 2 এর উপরে n তার উপরে 2 মাইনাস 1, 2 এর উপরে n মাইনাস 1। দেখো এটা আমরা লিখতে পারি কিন্তু 2 এর উপরে n তার উপরে পাওয়ার 2 মাইনাস 1। তাহলে তোমরা একটু চিন্তা করো, 1 এর উপরে স্কয়ার দাও আর এই 2 এর উপরে n তার উপরে 2, তার মানে 2 এর উপরে n এটাকে a ধরো, তাহলে টোটালি আসলে স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার, মানে এটা 1 কে আমরা b ধরলাম, তাহলে এটা হলো আসলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড a মাইনাস b। তাহলে এইটা কেটে যা থাকতেছে কি টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, দেখো তো দেখি এটা কি আমরা বুঝতে পারলাম নাকি? Yes, স্যার। বুঝতে পারছো কি সবাই? জি স্যার, বুঝছি। তো আমরা কিন্তু এখন পর্যন্ত একটা বড় অঙ্ক করিনি। তো এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে অনেকবার আসছে। দেখো আমরা যদি একটা বড় অঙ্ক শুরু করি এবং সেটা আমরা শেষ করতে পারবো কিনা সেটাও একটা বিষয়। আমরা এই 10 নাম্বার অঙ্ক শুরু করলাম, এটা আসলে শেষ করতে পারবো কিনা জানি না, তবে আমি একটু সংক্ষিপ্ত করে তোলার চেষ্টা করতেছি। আমি তুলতেই তোমাদের কাছে যদি সবার কাছে বই থাকে, তুলতেই আসলে আমি ভাগ ভাগ করে দিলাম। এটা আসলে আমাদের
এই বাম পক্ষ। আর একটা এখানে এই পাশে লিখলাম 3 এর উপরে কিউ, এই 5 এর উপরে কিউ। ঠিক আছে, একবারে আমরা কি করলাম, আলাদা আলাদা করলাম। দেখো তাতে কি সুবিধা পেলাম আমরা। 3 এর উপরে 5 এর উপরে পি, 5 এর উপরে কাটলো, 5 এর উপরে কিউ, 5 এর উপরে কিউ কাটলো, 2 এর উপরে পি, পি কাটলো, 3 এর উপরে পি, 3 এর উপরে পি কাটলো, 3 এর উপরে কিউ, 3 এর উপরে কিউ কাটলো, 3 এর উপরে 2p, 3 এর উপরে 2p কাটলো, 2 এর উপরে 2p, 2 এর উপরে 2p কাটলো। অবশিষ্টকে আমরা শুধু এখানে সাজায় লিখলাম। ঠিক আছে, দেখো এই 3 এর উপরে -2, 3 এর উপরে +2, -2 +2 আর এই 4, এইটা এটা কাটলো, তাহলে 1/3 এর উপরে 0 × 2, 3 এর উপরে 0 মানে 1, 1 × 2 মানে এই হাফ। দেখো তো দেখি, ব্যাপারটাকে আমি একবারে লেখার চেষ্টা করছি, ব্যাপারটা তোমরা বুঝছো নাকি? জি স্যার বুঝছি। তো ঠিক আছে, ধন্যবাদ। এরপরে দেখো আমরা একটা বড় অঙ্ক করছি, এরপরে আবার 20 নাম্বার অঙ্ক করা শুরু করলাম। দেখো এই টু দি পাওয়ার এক্স, টু দি পাওয়ার 1 - x, টু দি পাওয়ার 3, এই সমীকরণটার আসলে সমাধান বের করতে বলছে। ঠিক আছে, এই সমীকরণটার সমাধান বের করব। টু দি পাওয়ার x প্লাস টু দি পাওয়ার 1 × টু দি পাওয়ার -x সমান 3। তো আমরা আপাতত টু দি পাওয়ার x সমান p ধরে নিলাম। p প্লাস 2 × 1/p সমান 3। এই 2 ভাগ p 3। এরপরে দেখো p² প্লাস 2 ভাগ p সমান 3, p² প্লাস 2 সমান 3p, p² - 3p প্লাস 2 সমান 0। ঠিক আছে, এটা আমরা এখন মিডল টার্ম করব। এই p² - 2p - p প্লাস 2 সমান 0, বা p - 2 p - 2 সমান 0 হয়। p সমান কি লেখা যাবে, টু দি পাওয়ার x সমান 2, এই 2 এর উপরে মনে মনে কি আছে আসলে 1, তাহলে x সমান কি 1 লেখা যাবে। এই ভিত্তি আর এই ভিত্তি যদি একই হয় তাহলে আমরা কি লিখতে পারবো, পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। দেখো দুই ভিত্তি যদি সমান হয় দুই পাশ থেকে, তাহলে আমরা আসলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। এটা একটু তোমরা খেয়াল রেখো, ঠিক আছে? তো এরপরে দেখো, অথবা এই p - 1 সমান 0, p সমান 1, p এর মান টু দি পাওয়ার x সমান 1,
এই পাশে করলাম 2 এর উপরে x, এই 1 কে আমরা 2 এর উপরে 0 দিলাম। 1 কে যদি আমরা 2 এর উপরে 0 দেই, 1 কে আমরা যদি 2 এর উপরে 0 দেই, তাহলে কিন্তু কি হয়, ফলাফল 1 ই হয়। কিন্তু মাঝখান থেকে দেখো এই ভিত্তি আর এই ভিত্তি সমান হলো, অতএব আমরা কি লিখতে পারবো, x সমান 0। অতএব নির্ণয় সমাধান x সমান 1 আর 0। ঠিক আছে, এটা কিন্তু অ্যানসার আমাদের এরকম করে দিতে হবে। দেখো তো দেখি ব্যাপারটা কি তোমরা বুঝছো নাকি? এই তোমরা বুঝছো? জি স্যার। এই তোমরা তো ভালোই বুঝতেইছো সবাই। তো ঠিক আছে, এই চ্যাপ্টারের মোটামুটি অঙ্কগুলা শেষ হলো। অঙ্ক তো আসলে অনেক আছে, তো কিছু কিছু অঙ্ক আসলে শেষ হলো। তো যাই হোক, এই টাইপ দিয়ে সমস্ত অঙ্কগুলা তো ঠিক আছে, নাও তারপর আরো দু একটা অঙ্ক করা যাক। যেমন এই 19 নাম্বার, এই √3 তার উপরে x প্লাস 1, এই ঘনমূল √3 তার উপরে পাওয়ার। দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, এখন দেখো তো দেখি বাবা, জি এইরকম স্যার। আমরা আসলে ভিত্তি দুইটা একই করব, বুঝছো? এই 3 এর উপরে বর্গমূল আছে, তাহলে 3 এর উপরে কিন্তু আমরা এরকম হাফ লিখতে পারি। এই 3 এর উপরে ঘনমূল আছে, তাহলে 1/3 লিখতে পারি পাওয়ার। তাহলে 3 এর উপরে x প্লাস 1 ভাগ 2, 3 এর উপরে 2x মাইনাস 1 ভাগ 3। ঠিক আছে, এইটা তাহলে x প্লাস 1 ভাগ 2, 2x মাইনাস 1 ভাগ 3। দেখো এইরকম আসছে। এরপরে আমরা আড়াআড়ি গুণ করলাম, 2 ইন্টু 2x মাইনাস 1, এই 3 ইন্টু x প্লাস 1, 4x মাইনাস 2, সরি 3x প্লাস 3। আমরা তো সমাধান করব, তো এই জন্য x গুলাকে এক পাশে নিয়ে আসলাম। x সমান 5, তাহলে নির্ণয় সমাধান হবে x সমান 5। দেখো তো কি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারলে না? স্যার আরেকবার একটু বুঝান। আমরা শোনো, এখানে ভিত্তি দুইটা সমান করলাম। এখানে আমরা যে কাজটা করছি, প্রথমে ভিত্তি দুইটা সমান করলাম। এই যে ভিত্তি 3 ভিত্তি 3, তাহলে 3 3 বাদ, পাওয়ার সমান আমরা পাওয়ার লিখতে পারলাম। তারপরে আড়াআড়ি গুণ করলাম, সমাধান করতে বলছে তাই আমরা x গুলোকে এক পাশে নিলাম। তাতে x এ শুধু x আসলো, x সমান 5। আসলে x এর মানই তো বের হবে, এটাই তো আসলে সমাধান। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। তো ঠিক আছে, তোমরা আগামী দিন এই 4.1 এর সমস্ত অঙ্ক করবা। কারোর যদি কোনো সমস্যা থাকে আমি আগামী দিন দেখাবো। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন করি। এই রিয়া, কি কোশ্চেন করবা? অঙ্কের মধ্যেই করবা। স্যার ওই যে মানে অ্যাসাইনমেন্টের যে মানে 2 নম্বর শেষে চিত্র আঁকাতে হবে, ওটা চিত্র যদি ক নম্বরে একবার আঁকাই দেখ, খ করার জন্য হবে না? হ্যাঁ হ্যাঁ, এটাকে এতই কঠিন ভাবতিছো তোমরা, যেটা বলার মতো। আচ্ছা মানে আমার মানে আমু যাবে তো ভিড় কমলে, সেই জন্য এখনো যায়নি, তো আমি যেহেতু করিনি ভাবলাম এখন করে দেই। ঠিক আছে, ঠিক আছে, নাও, ভালো থেকো তাহলে। স্যার আসসালামু আলাইকুম।